আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। সময় এখন দুপুর 2টা। আজকে মোটামুটি 4 ঘন্টার মতন সময় পাবো, যেহেতু এখন কারফিউর সময়। আজকে 2টা থেকে 6টা পর্যন্ত শিথিল থাকবে। তো ভাবলাম যে কোথাও তো আর ভাড়া হবে না, আবার তো এলাকায় দাঁড়াই, দেখি এখানে কোনো ট্রিপ পাই না। এলাকায় প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরে কোনো ট্রিপ পাই না। ভাবলাম যে এখানে আর কোনো ট্রিপ হবে না, কোনো মানুষও নাই, গাড়িও নাই। ভাবলাম যে এদিকে না দাঁড়ায় এখান থেকে বের হই। এলাকাতে এমনিতে আমার ভাড়া লাগে না, অনেকগুলো ভিডিওতে আপনারা হয়তো বা দেখতে পারছেন, বলছি অনেকবারই। তো আজকে চিন্তা করলাম যে ফয়েজ লেক চলে যাই। আজকে ইনশাল্লাহ ফয়েজ লেক থেকে একটা ট্রিপ নিব, প্ল্যান হচ্ছে। চলেন তাহলে আগে ফয়েজ লেক দাঁড়াই, দেখি ফার্স্ট ট্রিপটা পাইতে কতক্ষণ লাগে। সময় এখন 2টা 20। ফয়েজ লেক দাঁড়ানোর সাথে সাথেই একটা ভাইয়া আসলো। ভাইটা যা হচ্ছে চিটং মেডিকেলে, ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা। না ভাই, ন্যায্য ভাড়াটাই বলছি। তো উনি বললো যে আমাকে 100 টাকা দিবে। পরে খুব রিকোয়েস্ট করলাম যে ভাই 120 টাকা দিয়েন। উনি বললো যে না, 100 টাকাই দিব। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ। তো বৃষ্টিতে ভিজছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম। এখন হচ্ছে আপনার মেডিকেলের সামনেই দাঁড়াবো, যেহেতু কোথাও যাই লাভ নাই, গাড়িগুলো কম। দেখি তাহলে পরের ট্রিপটা পাইতে কতক্ষণ লাগে। সময় এখন 3টা, প্রায় আধা ঘন্টা বসতে হয়েছে চিটাং মেডিকেলের সামনে। তো এই একটা ভাইকে পাইলাম। ভাইটা যাবো হচ্ছে আপনার মুজাটেক। ওনাকে আমি ভাড়া বলছিলাম 180 টাকা। উনি বললো যে 160 টাকা দিবে। তো ওনাকে 160 টাকা নিয়ে যাচ্ছে। এর জন্য গাড়ি চালাতে হবে মাত্র 8 কিলো। আর আগের যে ট্রিপটা দিয়েছিলাম ওটা আমি গাড়ি চালাইছিলাম 6.8 কিলো। আর এটা আমাকে সময় লাগবে প্রায় 15 মিনিটের মতন। এদিকে একদম রাস্তা ফাঁকা। ভাবলাম যে এখানে বসে থাকার দরকার নাই, সময় যেহেতু কম, মাত্র 4 ঘন্টা সময় পাইছি। এখন এর মধ্যে দেখি কত টাকা ইনকাম করা যায়। ভাই এত বড় নোট বাংকি নাই। নাই যে সিরিয়াস সত্যি। 300 টাকা আছে ভাই। আছে 340। 340 ঠিক আছে, আমি আটকায় যাবো। আপনারা দিলে এই বরাবরই আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটাকে মাত্র নামা দিলাম। কাটা 15 মিনিট লাগছে। এখন হচ্ছে তেল পুরাবো, দেন ওখান থেকে আবার শুরু করব। প্রায় 15 মিনিট বসার পর একটা ভাই আসলো। ভাইটা যাবো হচ্ছে আপনার কালামিয়া বাজার। ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা। উনি আমাকে বললো যে 80 টাকা দিবে। এখানে ইউজ রাইডার ভাই, এখন একটা ট্রিপ ছাড়লে সহজে আর পাওয়ার কোনো স্কোপ নাই। আর যেহেতু সময়ও কম, ভাবলাম যে এখানে আর বসে না থাকি। 80 টাকা হলে আর কিছু করার নাই। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 5.8 কিলো। আর সময় লাগবে 11 মিনিট দেখাচ্ছে। তো ভাবলাম যে এখান থেকে বসে না থাকি, যেহেতু সময় হাতে কম, মাত্র 4 ঘন্টার সময়, অলরেডি 2 ঘন্টা শেষ। চলো নাকি ভাইটাকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। কালামিয়া বাজার প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসার পর একটা ভাই আসলো। ভাইটা যাবো হচ্ছে রহমাননগর মোড়েই। ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা। উনি ফার্স্টে বললো যে 100 টাকা দেবে। পরে আবার বললো যে না, আমি আপ ডাউন করবো, আপনি কত নেবেন। তা আমি 250 টাকা বলছি। উনি বললো যে 200 টাকা। আমি বলছি আপনি 20 করে দিন, মানে 120 করে 240 টাকা দিবে। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে মাত্র 16 কিলো, আপ ডাউনে 8 করে। ভাবলাম যেহেতু বৃষ্টি, সময়ও নাই, অলরেডি 5টা+ বাজতেছে। আর ব্যাগে নামাইতে হয়তো 5:30 বেজে যাবে। তো সময়ও কম, 6টার মধ্যেই বাসায় ঢুকতে হবে, না হলে তো আবার পুলিশে ভাইয়া ঝামেলা করবে, সেনাবাহিনী ঝামেলা করবে। এখানে আবার কি হলো, মারামারি চলতেছে মনে হয়। চলেন আগে যাই দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে একজনকে জিজ্ঞেস করলাম, এটা আসলে কোনো মারামারি না, কোনো আন্দোলন না, এটা হচ্ছে আপনার এই মিটারের কার্ডের জন্য আসছে ওনারা, সেই সকাল থেকে বলে আসছে। একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কী সমস্যা, উনি বলে বিস্তারিত বললাম। আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, কারণ আন্দোলন করলো তো আবার গাড়িটারি পোড়ায় দেয়, কখন কি করে না করে, তাদের ঝামেলা। আচ্ছা, এই জায়গায় প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরে ওই ভাইটা যে যাদের সাথে দেখা করতে আসছে, ওরা আসছে, আমার ফ্রেন্ডগুলো আসে, ওনার সাথে দেখা সাক্ষাৎ করে দেন হচ্ছে বলে যে ভাই চলেন। তো আমি একটু বললাম যে ভাই একটু তাড়াতাড়ি করিয়েন, যেহেতু সময় কম হাতে, কারণ অলরেডি 6টার কাছাকাছি বেঁচে গেছে। তো প্ল্যান হচ্ছে যে ভাইটাকে নামাই দিয়ে যদি ওদিক থেকে কোনো ট্রিপ পাই, কিছুক্ষণ বসে যদি কোনো ট্রিপ পাই বাসার দিকে চলে যাবে। একা একা অলঙ্কার বলে তো আমার জন্য সুবিধা, নাহলে তো এখান থেকে অনেক দূরে খালি যাইতে হবে। চলেন তাহলে ভাইটাকে কল দিচ্ছি, 1 মিনিট পর কল দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম, প্রায় 40 মিনিটের মতো সময় লাগছে। এরপরে চিন্তা করলাম যে বদার দ্বারাই যদি এখান থেকে কোনো ট্রিপ পাই বাসার দিকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, না পেলে তো খালি খালি যাইতে হবে। সময় এখন 6:30। অনেকক্ষণ আগে থেকে ট্রাই করতেছিলাম বাসা যাওয়ার জন্য। নিচে দিয়ে যাচ্ছিলাম, বদারে দেখলাম যে সেনাবাহিনী আর রাস্তা বন্ধ করে দিছে। ওরা বলতেছে আপনারা ঘুরে যান। পরে বললাম যে এই রাত্রে বলে ফ্লাইওভার দিয়ে উঠে যাই, এখান থেকে বদ্রাট নেমে দেন, ওখানে আবার জিসির ফ্লাইওভার উঠে যাব।
ভাই ফ্লাইওভার থেকে নামতে নামতে ধরে বসেছে পুলিশ। পুলিশে ধরে তো আপনার হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো ছিল, আর বাইকে চাবি নিয়ে নিছে, আর হচ্ছে আমার মোবাইলটা খুলে ওরা নিয়ে নিছে। নিয়ে আমাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলো যে কেন বেরিয়েছি, কেন ভিডিও করতেছে, আপনি কি সাংবাদিক নাকি? তাই বললাম যে আমি ব্লগ করি। বললো যে ব্লগ করতে আপনাকে বলছে কে? তাই বললাম কেন ব্লগ করতে পারবো না? আর বেশি আর্গুমেন্ট করি নাই। আমার পাশে দেখলাম যে দুজন ছিল, ওদেরকে গাড়িতে উঠে ফেলছে। তো ভাবলাম যে এখানে আর বেশি আর্গুমেন্ট করা ঠিক হবে না পুলিশের সাথে, যেহেতু এখন পরিস্থিতি খারাপ। আমার একটু ভুল হয়েছে, হয়তো আমি আধা ঘন্টা লেট করে ফেলছি। আর আসলে বাসার দিকে আসতে চাইছিলাম আরও আগেই, কিন্তু ওই নিচে দিয়ে আটকা থাকার কারণে আর বেরোতে পারিনি, মানে আসতে পারি না বাসার দিকে। আর যাই হোক, ওনারা অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলো কেন বেরিয়েছি, সব কিছুই বললাম ঠিকঠাক মতন। যেহেতু দেখতেছি পাশে দুইজনকে উঠে ফেলছে গাড়িতে, এখানে আর খুব মার্কেটিং করা যাবে না। মার্কেটিং করা ঠিকও না আসলে, যেহেতু আমার ভুল হয়েছে, আমি প্রায় আধা ঘন্টা লেট করে ফেলছি। আরও আগে বাসার যাওয়ার দরকার ছিল। ভাইটাকে নামানোর সাথে সাথে আমার বাসার দিকে চলে আসার দরকার ছিল। পরে একজনে বললো যে ওকে কিছুক্ষণ আটকে রাখো। পরে আমার গ্যালারি চেক করলো, এরপর আমাকে সব জিজ্ঞাসাবাদ করলো অনেকক্ষণ ধরে, কোথায় গেছি, কেন বেরিয়েছি, কেন ভিডিও করতেছি, সব কিছু মিলেই। পরে আমি সব যা যা বলা দরকার ছিল বলছি, কিন্তু আল্লাহ রহমত যে ওদের ভিডিওগুলো আমি করি নাই। মানে আমি যখন ফ্লাইওভার থেকে নামতেছিলাম তখন এই ভিডিওটা অফ করে রাখছিলাম। ওরা মাইক দিয়ে বারবার বলতেছিল যে বাইক যেন এদিকে না আসে না আসে। তো আল্লাহ নাম করে বাইক নিয়ে মানে ফ্লাইওভার দিয়ে ওদের সামনেই গেছি। পরে ওরা সব চেক টেক করে, বাইকগুলো ভালো ছিল, পুলিশ যারা ছিল সবগুলো আমাদের তো ইয়াং ছিল, ভালো ছিল, কথাবার্তাগুলো ভালো লাগছে ওনাদের। তো তারপরে জিজ্ঞাসাবাদ করে ওরা বললো যে নেক্সট টাইম যেন এরকম না হয়, চেষ্টা করবেন যে টাইম মতনই বাসা চলে যাওয়ার জন্য। সুন্দর মানে ভালো ভালো কথা বলে ছেড়ে দিছে আর কি, আল্লাহ রহমত। যাই হোক, তো যারাই অবশ্যই কাজে বেরোবেন চেষ্টা করবেন যে যেহেতু সময় কম থাকে, চেষ্টা করবেন সময়ের মধ্যেই বাসায় চলে যাওয়ার জন্য। যেহেতু আজকে 4 ঘন্টা ছিল, আমি আধা ঘন্টা লেট করে ফেলছি অলরেডি। আসলে আমাকে ধরলো, এটা ওদের রাইট ছিল। আমার তো আর যেহেতু ওরা সময় দিয়ে দিয়েছে 6টা পর্যন্ত, আমি অলরেডি 6:30 বাজে বেরিয়েছি ওখানে। পরে বলে টলে অনেক রিকোয়েস্ট করে ওনার বলছে ঠিক আছে যান, নেক্সট টাইম যেন এরকম না হয়। তো আজকের ভিডিও পর্যন্ত। আজকে গাড়ি চালাইছি প্রায় 36.6 কিলো, ইনকাম হচ্ছে আল্লাহর মতে 580 টাকা। তেল ঢুকেছিলাম 150 টাকার, আর রাস্তায় ছিলাম প্রায় 4 ঘন্টার মতন, একটু বেশি সময় লাগছে সব কিছু মিলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।